প্রথম গর্ভের সন্তান ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ে সন্তানের বিবাহ হতো। এটা আদমের শরীয়তে জায়েজ ছিল। প্রথম পৃথিবীর মধ্যে আসলো হাবিল এবং আলবাউদা, পরবর্তীতে কাবিল এবং আকলিমা। ঘটনাক্রমে আকলিমা একটু দেখতে সুন্দর ছিল, আলবাউদা একটু দেখতে সুন্দর ছিল না। আল্লাহর হুকুম হলো হাবিলের সঙ্গে আকলিমার বিবাহ হবে, কাবিলের সঙ্গে আলবাউদার বিবাহ হবে। এটাই হলো চূড়ান্ত ফয়সালা। কিন্তু আকলিমা যে একটু সুন্দর বেশি, এই জন্য কাবিল মনে মনে খেয়াল করে যে আমি আকলিমাকেই বিবাহ করব। আর এই বিষয়টাকে কেন্দ্র করে দোনো ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। কাল নাউজুবিল্লাহ। শয়তান আদম সন্তানের শত্রুটা বন্ধু কন্ত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডেকে বলেন, তোমরা শয়তানের তাবেদারি করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয় শয়তান হলো আদম সন্তানের জন্য প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। গোপন শত্রু আছে না নাই মানুষের মধ্যে? গোপনে গোপনে শত্রুতা করে। গোপনে গোপনে দেখবেন যে আপনার সামনাসামনি খুব ভালো ব্যবহার, কথাবার্তাও মিষ্টি মিষ্টি, কিন্তু পেছনে যাইয়া আপনার গীবত করে। এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, শয়তান ইমানদার, আদম ইমানদারের ইমান ডাকাতি করে। যতটুকু ইমান আছে শয়তান, আল্লাহ পাক বললেন খবরদার শয়তানের তাবেদারি করিও না। যতটুকু ইমান আছে এই ইমানটা ধরে টান মেরে তোমারে বেঈমান বানায়া ফেলবি। শয়তান ওয়াসওয়াসা দিল কাবিলকে, তাই তোমার বাবা তো তোমার সঙ্গে অবিচার করেছে, ন্যায় বিচার করে নাই, সুন্দরী বোনের সঙ্গে কাবিলের বিবাহ দিচ্ছে। এতক্ষণ এই চিন্তা ভাবনা মাথার মধ্যে কাবিলের ছিল না, কিন্তু এই চিন্তা ভাবনাটা ঢুকাইয়া দিল কে? শয়তান। এবার কাবিল বাবার কাছে যাইয়া ডেকে বলে, বাবা যান, আপনি তো আমার সঙ্গে অন্যায় করেছেন, আপনি তো আমার সঙ্গে ন্যায় বিচার করলেন না, সুন্দরী বোনের সঙ্গে হাবিলের বিবাহ দিচ্ছেন। এখন বাবা তো বাবা, আদম আলাইহিস